ভিন রাজ্যে সন্দেশখালী মামলা সরানোর আর্জি জানানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টে শুনানি। মণিপুরের মতো সন্দেশখালীতে 3 বিচারপতির কমিটি গঠনের আবেদন, একই সঙ্গে সিবিআই বা সিটকে দিয়ে তদন্ত করানোরও আবেদন জানানো হয়েছে। সন্দেশখালীর ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী। এলাকার যে মহিলারা নিপীড়িত বলে অভিযোগ করছেন তাদের আর্থিকভাবে সাহায্য করা হোক। এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করে স্থানীয়দের নিরাপত্তা দেওয়ার দাবিও জানানো হয়েছে। ভিন রাজ্যে সন্দেশখালী মামলা সরানোর আর্জি জানানো হয়েছে এবং আজ সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আজ যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে ভিন রাজ্যে সন্দেশখালী মামলা সরানোর আর্জি জানানো হয়েছে। হ্যাঁ দেখো, সুপ্রিম কোর্টে গত শুক্রবারই একটি জনস্বার্থ মামলা হয়েছে। আইনজীবী অলোক শ্রীবাস্তব তিনি এই জনস্বার্থ মামলা করেছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে দ্রুত শুনানির যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনে বলা হয়েছে যে সন্দেশখালীতে যে সিট এবং রাজ্য পুলিশ নিয়ে যে যৌথ তদন্তে যে যৌথ সিট গঠন করা হয়েছিল সিবিআই এবং রাজ্য পুলিশ নিয়ে, সেই তদন্তে অবিলম্বে সেই তদন্ত শুরু করা হোক এবং তদন্তে সেখানে সাধারণ মানুষকে সেখানে আইনি সহায়তা দেওয়া হোক। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে 3 সদস্যের কমিটি তৈরি করে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া অভিযুক্ত পুলিশ কর্মীদের এবং সাধারণ মানুষের জন্য সেখানকার তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক ক্ষতিগ্রস্ত মানুষকে, এবং একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। এই আবেদন নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই জনস্বার্থ মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আইনজীবী অলোক শ্রীবাস্তব তিনি এই জনস্বার্থ মামলাটি করেছেন সুপ্রিম কোর্টে। ধন্যবাদ সুদীপ্ত।